বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আমাদের যখন কাজ করি তখনকারও ছাদ দেখছেন, আর এই যে এখন পার্কিং টাইলস ওদিক থেকে স্লোপ নামায় এই যে আমার জালি এখানে, তো দেখেন দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে ছাদটা। এই যে ওখানে একটা রেইন ওয়াটার লাইন আছে, এখানে একটা রেইন ওয়াটার লাইন আছে। এই যে ছাদটা, এটার পানিটা এখানে চলে আসবে, এই দুইটা দিয়ে যাবে। তো এই যে ছাদ, একটা আছে জল ছাদ, আর বর্তমান হয়েছে একটা আছে রাব ঢালাই অথবা পার্কিং টাইলস। এটা দিতেই হবে, কারণ প্রথম যে ছাদ, লাস্ট ছাদ যে ঢালাই দেওয়া হয় তখন ওইটা আপনার লেবেল করে ঢালাই দেয় না। তো কোন জায়গায় রেইন ওয়াটার লাইন থাকবে না থাকবে এগুলো তো আর ওই যারা ঢালাই দেয় তারা তো আর জানে না। তো এই যে ওই পাশে রেইন ওয়াটার আছে, এই পাশে একটা আছে। তো এই যে পার্কিং টাইলস, এটা হইছে এক বিল্ডিং এর, এটা হইছে বীর। এই যে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আপনি এটা জলছাদও করতে পারতেন, কিন্তু পার্কিং টাইলসটাই এখন সবাই বেশিরভাগ এখন পার্কিং টাইলস করতেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কোনো পাইপ ছাদে নাই, একেবারে ক্লিন ভাবে। হ্যাঁ, ছাদটাও দেখতেও আপনার মানে একটা সৌন্দর্য কিন্তু লাগতেছে। তো আমার এই যে পাইপগুলো ওয়ালে থাকার কারণে দেখেন এই সাইডটা মানে ফ্রিলি একটা মানুষ এইভাবে লড়তে পারবে। এখন যেমন আমার ওই বিল্ডিং এ ওই কোনায় পানি জমে, এখন ওখানে হচ্ছে ছাদ ঢালু, তো ওখানে জমের জন্য বাড়ি এলাম আমার মেয়ে অনেক পানি জমে। আমি বললাম যে আপনি কি ওইটার রাব ঢালাই দিয়ে লেভেলিং করছেন, স্লোপ সিস্টেম করছেন? কয় এটা করা লাগবে, আমগো লাইন আছে না। আরে ভাই, লাইন আমি যে জায়গায় দিছি এই জায়গায় তো ডাউন স্যার, ওটা আপনার পার্কিং টাইলস করা লাগবে, তবেই না ওটা পার্কিং টাইলস করেন অথবা রাব ঢালাই দেন দিয়ে একটা স্লোপে নিয়ে আসতে হবে। যেমন এই যে এগুলো এখন আমাদের স্লোপ সিস্টেম করে রাখা আছে। তো এই যে পুরাটাই যে করছে, আপনার যদি একবারে উপরের থেকে ফুটেজটা নেওয়া যেত আরো দেখতে সুন্দর লাগতো। আমি দেখাইতেছি, উপরের থেকেও আমি ফুটেজটা নিলাম, আপনাদেরকে বুঝাইতেছি যে পার্কিং টাইলসটা দিলে দেখতে কতটা সৌন্দর্য লাগে। এই যে এই পর্যন্ত আমি আমাদের আরো ছাদের থেকে যে টাঙ্কির ছাদ ওখানে কিন্তু উঠাইছি, বিধান দেখতেও কি ভালো লাগতেছে না? জি ভাই, দেখতে ভালো লাগতেছে, একটু ফ্রেশ লাগতেছে না? জি ভাই। হ্যাঁ, তো এই যে আপনারা এখন পার্কিং টাইলস করেন বা আপনি রাব ঢালাই দেন বা আপনি জল ছাদ করেন, লাস্ট ছাদে আইসা কাজ করতে হবে। যেমন আমার পাইপ উঠছে এইখানে, তো এখানে আমার হইছে ছাদের রেইন ওয়াটার লাইন দেবো ছাদের বৃষ্টির পানি যাওয়ার জন্য। এখন ওই পাশে লাইন নাই, তো ওই পাশে আমি কিভাবে পাইপ দেব? ওখানে তো পাইপের সিস্টেমই নেই। এই পাশে কোথায় দেবো? আমি রাস্তায় ফেলাবো? এটা একটা 10 তলা বিল্ডিং অথবা একতলাই হোক, দেখতে তো বাজে লাগে। তো এই ব্যাপারগুলো আপনাদের একটু আমি বোঝানোর জন্য, কারণ এর আগে এই ব্যাপার নিয়ে ভিডিও করছিলাম যে জল ছাদ বা ছাদ দেওয়া, গ্রামের মানুষ বলে জানেই না যে ছাদের উপরে যে আরেকটা আবার জল ছাদ দিতে হয়, ছাদ ঠান্ডা রাখার জন্য হোক বা ছাদটাকে যেন ড্যামেজ না করে। হ্যাঁ, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই বর্তমানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের এই ছাদটা। পাইপ গুলো এক সাইড হয়ে আছে, মানে পুরো ছাদটাই আপনার বাচ্চারা এই মাথা থেকে ওই মাথায় খেলাধুলা মনে করেন যে সবকিছুই নির্দ্বিধায় করতে পারবে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে এটা আপনাদেরও একটু জানবার বিষয় আছে, আপনি কোনটা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।